গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। সরি সরি সরি, গুড মর্নিং কেন বলছি, কেটে দিই, দাঁড়াও। শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধুরা। দেখো এখানে কিন্তু সবজি নিয়ে বসে পড়েছে আমাদের কৃষ্ণাদি। পটল, ডাটা, ও বাবা। গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। এখন কিন্তু আমি ব্লগটা শুরু করছি বিকেল থেকে। তার কারণ হচ্ছে, তোমরা ভাবছে বিকেলবেলায় এত সবজি নিয়ে বসে কি করা হচ্ছে। কৃষ্ণাদি সব নিয়ে বসে পড়েছে। কৃষ্ণাদির ডাটাটা কি ডাটা গো? বাঁশ ডাটা। লোকের পেছনে বাঁচতে আসছে। দেখো দেখো ভাই, বাঁশ টাস কাউকে দিও না। আমি আমার বন্ধুদের কিন্তু বাঁশ দিতে চাই না। তো যাই হোক, কি হয়, কাটা সবজিগুলো যদি কাটা থাকে তাহলে না পরের দিন সকালে ঝপাং ঝপাং করে রান্নাটা হয়ে যায়। রান্নাটা তো অবশ্যই তোমাদের দেখাবো আমি পরের দিন, কিন্তু আজকে বিকেলে কৃষ্ণাদি সব কেটে রাখছে যাতে আমি সকালবেলায় ফটাফট আমি করে ফেলতে পারি। আর কাটা থাকলে দেখবে যে কোনো রান্নাই কিন্তু ভালো লাগে করতে, নাহলে না নাজেহাল হয়ে যেতে হয়। যাই হোক, চলো আমাদের সবজিটা কাটা হয়ে যাক, তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো। ঠিক আছে, একদম কড়াইতে তোমাদের সঙ্গে দেখা হবে, বা মাঝখানেও দেখা হতে পারে। যাই হোক, চলো কেটে নিই আগে। হয়ে গেছে কাটা? আর দিও না, বেশি হয়ে যাবে। ছাড়িয়ে গুছিয়ে রেখে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, ব্যাস আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট। আমি কাটিনি অবশ্য, কৃষ্ণাদি কেটেছে। বলা ভুল হবে, আমি কেটেছি, কৃষ্ণাদি কেটেছে। আর হচ্ছে ওগুলো কৃষ্ণাদি গুছিয়ে রাখছে। এটা থেকে কী করবে, ডাল হবে? আচ্ছা, ডাল একদিন করবো। আর চচ্চড়িটা করি কালকে, তোমাদেরকে দেখাবো। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কিন্তু। চলো তাহলে। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। দেখো নেক্সট ডে আমি বলেছি যে প্রিপারেশনটা করব। তো যাই হোক, সকাল তো হয়েছে আর বৃষ্টি পুরো দমে হয়ে যাচ্ছে। দেখো সকাল থেকে পুরো মাত্রায় বৃষ্টি। এই দেখো দেখো, দেখতে পাচ্ছ যে পাতার মধ্যে বৃষ্টি পড়ছে। আর এইদিকে কিন্তু দেখো যে ডাটাগুলো এই যে কেটে রাখা হয়েছিল, এই ডাটাগুলো কিন্তু এবার সেদ্ধ করব। এবার সেদ্ধ কিন্তু কড়াইতেও করা যায়, কিন্তু আমি কি করব, আমার গ্যাসও বাঁচবে আর মাখনের মতো সেদ্ধও হয়ে যাবে। কি করব না, আমি একটু কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে যখন সেদ্ধ করবে, জাস্ট একটু ভাপটা যেই হবে তোমার বন্ধ করে দেবে গ্যাসটা। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা মানে কুকারটা বন্ধ করে দিই। দিয়ে সিটি দেবে না, সিটি দিলে কিন্তু গলে যাবে। জাস্ট ভাপ হবে একদম, দেখবে তাহলে কিন্তু জিনিসটা মাখনের মতো হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি আমি নিয়ে নিয়েছি চচ্চড়িটা করার জন্য। আমার ঘরে যা যা সবজি ছিল, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু আর হচ্ছে কাঁঠালের দানা। এই দেখো কাঁঠালের দানা দিয়েছি। এই সবজিগুলো দিয়ে কিন্তু চচ্চড়িটা করব। আর তোমাদের তো বললাম ডাটাটা অলরেডি ভাপাতে দিয়েছি। আর তোমার এবার পরবর্তী প্রিপারেশনটা শুরু করব। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো একটু সর্ষের তেল, কারণ আমার এতগুলো সবজি ভাজতে হবে। দেখো এতগুলো সবজি আমাকে ভাজতে হবে, তো আমার তেল তো একটু লাগবে। তা তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সোমবারা দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা জাস্ট ফেড়ে দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে 3টে তেজপাতা। দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এতে দিতে হবে একটু তোমার কী বলো তো, যে কোনো চচ্চড়ি দেখবে যত বেশি কষিয়ে জিনিসটাকে নরম করে মাখো মাখোভাবে করবে তত কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। যে দুটো জিনিস ছাড়া কিন্তু হবেই না বলো, তো নুন হলুদ তো রান্নাতে দিতেই হবে। তা দিয়ে দিচ্ছি হলুদ। অনেকগুলো জিনিসই কিন্তু দেবো চচ্চড়িটাতে। বাঁশ ডাঁটার চচ্চড়ি, আমার কিন্তু রান্নাটা করতে গেলেই হাসি পায়। কারণ হচ্ছে বাঁশ শুনলেই আমার হাসি পায়। এই রে চারিদিকে এত বাঁশ, আর আর নতুন করে বাঁশ খেতে ইচ্ছা করে না।
তো যাই হোক, এই বাঁশডাটার চচ্চড়ি আমি নামটা জানতাম না, আমাকে আমাদের বাড়ির দিদি বলল। এক একজন এক এক নামে ডাকে, বিভিন্ন নামে মানুষ ডাকে। তো যাই হোক, বাঁশডাটার চচ্চড়িটা খুব ইয়ামি ইয়ামি করে করবো। কী কী দিচ্ছি শেষ অবধি দেখতে থাকো। আমার কিন্তু এখানেই শেষ নয়, আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে করলে, তোমরা তো তোমাদের আগেও আমার প্রত্যেকটা রান্নাতেই বলি যে চাপা দিয়ে দিয়ে করলে কিন্তু তোমার কী হয়, জিনিসটা সুন্দরভাবে নরম হয়ে যায়। তো সিম করে দেবে গ্যাসটা। দেখো আমি সিম করে দিলাম, এই দেখো, দিয়ে এটা হতে থাকুক, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে একটু নেড়ে দেবো। আমি কিন্তু মাঝে 3-4 বার ঢাকনা খুলে খুলে নাড়িয়ে দিয়ে গেছি। যত মানে চাপা দিয়ে দিয়ে করবে, প্রত্যেকটা জিনিস নরম হয়ে একদম মাখো মাখো হয়ে যাবে। দিয়ে দেবো একটু চিনি। চচ্চড়িতে একটু চিনি বা গুড় না দিলে কিন্তু প্রপার প্রপোর্শন আসবে না। দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে নাড়িয়ে এবার এই যে ডাঁটাটা যে ভাপিয়ে রেখেছিলাম, দেখো, এই দেখো ডাঁটাটা দেখো কী সুন্দর নরম হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তো ডাঁটাটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। যখন দেখবে সমস্ত সবজিগুলো প্রায় নরম হয়ে এসছে, সেই মতো অবস্থায় কিন্তু ডাঁটাটা দেবো, আর খুব আলতো হাতে কিন্তু নাড়াবে। দিয়ে দেবো একটু চিনি। চচ্চড়িতে একটু চিনি বা গুড় না দিলে কিন্তু প্রপার প্রপোর্শন আসবে না। দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে নাড়িয়ে এবার এই যে ডাঁটাটা যে ভাপিয়ে রেখেছিলাম, দেখো, এই দেখো ডাঁটাটা দেখো কী সুন্দর নরম হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তো ডাঁটাটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। যখন দেখবে সমস্ত সবজিগুলো প্রায় নরম হয়ে এসছে, সেই মতো অবস্থায় কিন্তু ডাঁটাটা দেবো, আর খুব আলতো হাতে কিন্তু নাড়াবে। দেখো এখানে আমি একটা পেস্ট করে রেখেছি, কিসের না, সর্ষে আর পোস্তর। সর্ষে পোস্তর পেস্টটা করে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে সবসময় সর্ষে আর পোস্তর পেস্ট দিই। আমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এইটাকে, নিচেরটা কিন্তু দেবো না আমি, দেখতে পাচ্ছ? নিচের সর্ষের যে একটা ইয়ে থাকে দানা মতো, সেইটা আমি দিচ্ছি না। দিয়ে এইবার কিন্তু গ্যাসটাকে জাস্ট মাইল্ডভাবে করে উলট পালট করে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিতে হবে। জাস্ট নামানোর আগে একটু কাঁচা অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে উলট পালট করবে, করে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কিনা দেখে নেবে, দেখে নামিয়ে দেবো। খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে ডাঁটাগুলো, জানো, কিন্তু ভাঙেওনি, পুরো গোটা গোটা আছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। তো এবার নামিয়ে নেওয়ার পালা। চলো, গ্যাসটা কিন্তু এবার বন্ধ করে দিলাম। কেমন লাগলো বলো? এরকম বাঁশডাঁটা চচ্চড়ি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বৃষ্টি দিদির পাশে থেকে, সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। দেখে অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক শেয়ার তো অবশ্যই আমার প্রাপ্য থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা তোমরা একটু প্রেস করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই অবশ্যই কি তাড়াতাড়ি মিষ্টি দিদি ভেসেতে চলে এসো। আর নিত্য নতুন এরকম বাঁশ খঞ্চি দেখতে হলে আরও অনেক কিছু করি, তো যাই হোক, সেগুলো কিন্তু তারা দেখতে পাবে। আর তার সাথে পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা রয়েছে, ঠিক আছে? এরকম চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে বলো? নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে। তো যাই হোক, এরকম মেঘলা বৃষ্টিমুখর দিনে
যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই চলে আসবে মিষ্টি দিদির হেসেলে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মিষ্টি দিদির কথাকে মনে রেখে আবার একটা নতুন সকালে তখন আমি হাজির হব, তোমরাও কিন্তু হাজির হয়ে যেও। ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।